আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহি ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সকল প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ, দরুদ বর্ষিত হোক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে যে আলোচনা করতে চাই সালাত বিষয়ে। সালাত এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা ত্যাগ করলে মানুষ যত ইবাদত করবে, যা পরিহার করলে, যা বাদ দিয়ে মানুষ দুনিয়াতে বেঁচে থাকাকালীন যত ইবাদত করবে আল্লাহর দরবারে গ্রহণীত হবে না। কিসের জন্য? সালাতকে ত্যাগ করার জন্য। যে ব্যক্তিরা সালাতকে ত্যাগ করে বলতেছে আমি মুসলমান, অথচ সে মুসলমান নিজেকে দাবি করতেছে না, নিজেকে কাফের বলে দাবি করতেছে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন সর্বপ্রথম সালাতের হিসাব নেওয়া হবে। ফাইন সালাহাত সালাহু সাইরা আমালি। যদি সালাতের হিসাব ঠিক হয়, পৃথিবীতে বেঁচে থাকাকালীন মানুষ যত আমল করেছে তাহলে আল্লাহর দরবারে গণিত হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালি। যদি সালাতের হিসাব গণিত না হয়, পৃথিবীতে বেঁচে থাকাকালীন মানুষ যত ইবাদত করেছে, যদি মানুষ ইবাদত করে থাকে, ইবাদত যত আল্লাহ ইবাদত করেছে, ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরা আমালি, আল্লাহর দরবারে গণিত হবে না যদি সে সালাতের হিসাব ঠিক মতো না দিতে পারে। তাহলে সম্মানিত হাজিরিন, আজকে আমাদের মুসলমান ভাইয়েরা সালাত আদায় করি না, অথচ বললি আমার ইমান ঠিক আছে, কিন্তু ইমান যদি ঠিক থাকে তাহলে আপনারা কেন সালাত আদায় করতেছেন না? কারণ হাদিস অনুযায়ী আপনি কাল কিয়ামতের দিন সালাতের হিসাব যদি না দিতে পারেন তাহলে আপনার বাসস্থান হবে জাহান্নাম, কারণ সালাত পরিত্যাগকারীর ঠিকানা জাহান্নাম। তাই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।